আমি পরিষ্কার, শুধু আমার মেয়েও শুনেছে। আ- ও মা, মানে মা কথাটা পরিষ্কার শুনলাম। আর জল থেকে তো, জলের টবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত বাড়াচ্ছে, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। আপনার কথাতে আগে আমি অনেক কিছুতে রিয়েক্ট করতাম, এখন বিশ্বাস করুন আর নিজেকে কোনো কিছুতেই রিয়েক্ট করি না। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, একটা কথাই শুধু বলবো, কত মায়ের, লক্ষ লক্ষ মায়ের কত আশীর্বাদ রয়েছে আপনার উপর, এটা অনেস্টলি বলছি। আপনি যদিও আমার সন্তানের মতো, কিন্তু তবুও এইটুকু বলতে বাধ্য হচ্ছি। মানে আজকে আমি মেয়ে এসছি আপনার ক্লাসটা করবে বলে, মেয়ে রায়ানকে আমি দেখছি, মানে এখন আর ওই পায়ের আগা দিয়ে হাঁটে না। কালকে হঠাৎ শুনলাম দুবার, আমি পরিষ্কার, শুধু আমার মেয়েও শুনেছে। ও মা, মানে মা কথাটা পরিষ্কার শুনলাম। আর জল থেকে তো, জলের টবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাত বাড়াচ্ছে, আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। আপনার কথাতে আগে আমি অনেক কিছুতে রিয়েক্ট করতাম, এখন বিশ্বাস করুন আর নিজেকে কোনো কিছুতেই রিয়েক্ট করি না। শুধু আপনার এইটুকু বলবো, আপনার উপর আমাদের সকলের আশীর্বাদ রয়েছে ডাক্তারবাবু। কিভাবে আপনাকে পেয়েছি আমরা, আমার নাতির জন্য কত টেনশন করতাম, কত কাঁদতাম, কত ভাবতাম মনে মনে যে চিরকাল তো থাকবো না আমরা বাবা মারা, মেয়ে কি করবে বাচ্চাটাকে নিয়ে, যখন আমরা দেখা পাইনি। কিন্তু এখন আমি নিশ্চিন্ত ডাক্তারবাবু। আমার রায়ান অনেক 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 ফোনে ভিডিও কল করলে সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, যেটা আগে কখনো করতো না। এখন যদি ও বাড়িতে থাকে, আমরা যদি ভিডিও কল করি, করার দেখার সঙ্গে সঙ্গেই হেসে, যতক্ষণ কলটা অন থাকে ওর বাবার দিকে আমার দিকে তাকিয়ে লাফায়, হাত দুটো বাড়ায়। ও তো বোঝে না যে আমরা ভিডিও কলে কথা বলছি, ভাবছে সামনেই আছি। অনেক, হ্যাঁ, মা শুনেছি ডাক্তারবাবু, দুবার বলেছে, শুনেছি। অনেক আশীর্বাদ ডাক্তারবাবু, আপনার পর অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ, অনেক আশীর্বাদ। আল্লাহর কাছে সবসময় আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যে ডাক্তারবাবু এভাবে আরো লক্ষ লক্ষ হাজার হাজার বাচ্চাদের সুস্থ করে তুলুন। এইটুকুই বলার জন্য বলেছি। আপনার ফোনটা, আপনার প্রোগ্রাম আমি তখন থেকে দেখে আসছি, আপনার কথাগুলো শুনতে এত ভালো লাগে। নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি আপনার কথা শুনে, রাখতে অটোমেটিক হয়ে গেছে, আর রিয়াক্ট হয় না। আর ঝগড়াঝাটি অশান্তি কোনো কিছুতে মন রিয়াক্ট করে না। এইটুকুই বলতে চাই আমরা ডাক্তার। আপনাদের সাথে আছি এবং একদম আপনাদের জন্য এটা তৈরি করা। বিশেষ করুন আমরা যতগুলো জিনিস করছি একদম আপনাদের জন্য করা। এভাবে এভাবে ভাবেনি কেউ ডাক্তারবাবু। আপনি যেভাবে শুনলাম তো, আপনার জীবনী শুনলাম, আপনি বললেন একটু অকপটে, এত সত্য কথা এত অকপটে আপনি বলে যান। আপনার মধ্যে সেই শক্তিটা রয়েছে ডাক্তারবাবু, এই বলার মতো শক্তি সবার মধ্যে থাকে না। মা, সত্যি সবাইকে তৈরি করতে হয় মা, কারোর মধ্যে থাকে না, নিজেকে তৈরি করতে হয়। একদম 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 ডাক্তারবাবু, শুধু এইটুকুই বলবো, অনেক অনেক আশীর্বাদ আপনার জন্য রয়েছে সকলের। আমার মতন এরকম মা, আপনার মতো সন্তান, সেই আশীর্বাদ দিয়ে আপনি অনেক 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 দূরে এগিয়ে যাবেন ডাক্তারবাবু। আরো ততদিনে হয়তো থাকবো না আমরা, কিন্তু আপনার পথ চলা অনেক দূরে গিয়ে যাবে, অনেক। আজ এইটুকুই শুধু বলার। আজ আমরা ভালো। একদম, দেখুন চারিদিকে এত প্যারেন্টস রয়েছেন, এত প্যারেন্টস রয়েছেন,
তারা আটকে রয়েছেন। মা, আমি বুঝি না যে যারা প্রফেশনাল, যারা চারিদিকে রয়েছেন, আজকে আমি যেমন রাস্তা খুঁজে বের করার জন্য মানে কিভাবে ডেসপারেটলি ছুটছি, আমাদের সাথে যারা কাজ করছেন তারা জানেন। জিনিসটা হচ্ছে, মা কাউকে তো করতে হবে মা। আজ ডাইরেক্টলি আমি বলছি, যদি এটা টাকার জন্য হতো, আমাকে এত খাটতে হতো না। অনেক সহজে অনেক টাকা আয় করা কঠিন না। মুশকিল হচ্ছে তারা প্রবলেম সলভ করার জন্য কাজ করছে না, আর প্রবলেম সলভ করা সহজ না। আজকে যেগুলো আপনাদের দিচ্ছি এর জন্য না ব্যাকগ্রাউন্ডে অনেকটা এফর্ট যায়, অনেকটা। হ্যাঁ, তো অনেক রিসার্চ, হ্যাঁ, অনেক কিছু আপনাকে, অনেক একটা বাচ্চার সাইকোলজি বোঝা, এটা তো সাধারণ মানুষের কাজ নয় ডাক্তারবাবু। একটা আমার বাচ্চার সাধারণ সাইকোলজি মানুষেরই কাজ, নিয়ে আপনি। সাধারণ মানুষেরই কাজ। কথাটা হচ্ছে, আমরা না মানুষ হতে শিখিনি। আমরা তো মানুষ হিসেবে জন্মে গেছি, কিন্তু মানুষ হিসেবে মানুষ হওয়ার জন্য যে একটা যোগ্যতা অর্জন করতে হয়, আমাদের কেউ বলে দেয়নি। ওই যোগ্যতাটা অর্জন করা সহজ না। এবং হ্যাঁ, আমাদের প্রত্যেককে, আমার, আপনার, এই বাচ্চাদের হ্যান্ডেল করতে গেলে আগে মানুষ হওয়ার প্রয়োজন। মানুষ হওয়া না একদম। অত সহজ না। না ডাক্তারবাবু, আপনার প্রোগ্রাম যে বয়সের যারাই শুনবে মন দিয়ে, আপনার কথাগুলোকে উপলব্ধি করার চেষ্টা করবে, তারা প্রত্যেকে ভেতর থেকে যাই থাক, আগে যাই থাক, তারা মানুষ হবে ডাক্তারবাবু। তাহলে মনের দিক থেকে ভালো হতেই হবে, একদম। ভালো হতেই হবে। আপনার সংস্পর্শে যারা থাকবে, ওই যে মেয়ে 1 বছরের কোর্সে ভর্তি হয়ে গেছে, হয়তো আপনি বলে দিবেন কবে থেকে ক্লাস হবে, সেটা পরের কথা, কিন্তু আপনার সংস্পর্শে যারা থাকবে, আপনার এই কথাগুলো মন দিয়ে শুনবে, উপলব্ধি করবে, তারা মনের দিক থেকে ভালো হবেই ডাক্তারবাবু। এটা ও, এটা আমার ব্যক্তিগত অভিমত। একদম। থ্যাংকস মা। আজকে আটকে আটকে উঠেছি ডাক্তারবাবু, ও মা, মানে পরিষ্কার নয় কিন্তু দুবার আটকে উঠেছি ডাক্তারবাবু। এইটুকু বলতে পারি, আপনার কথাগুলোকে উপলব্ধি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যা ছিলাম তার থেকে আমি যদি যখন ভালো হব, আমি আপনার ওই কথাটা মানি, আমি যদি মনের দিক থেকে ওরকম হই, আমার মেয়েও তার সঙ্গে যুক্ত, এবং মেয়ে যখনই আত্মশুদ্ধি হবে, রায়ানও ওর সঙ্গে কানেক্ট হবে। আমি এইটুকু উপলব্ধি করেছি ডাক্তারবাবু। আপনার কথাগুলো শুনতে এত ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা। আপনি যদি সারা রাত ওইভাবে প্রোগ্রাম করে দেন, আমরা সারা রাত বসে শুনবো। এত এত সুন্দর, এত সুন্দরভাবে বুঝিয়ে বলেন, মানে খুব কঠিন জিনিসটা সহজ, কিন্তু এত সহজ করে বোঝানো বোধহয় সহজ নয়, যেটা আপনি করতে পারেন। একদম।